আজকালকার দিনের ছোট ছেলে মেয়েদের যে ভাব, তা তো দেখে ভাষাই অসম্ভব। একদিন আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম স্কুলের সামনে দিয়ে। হঠাৎ কিছু মেয়ে আমাকে দেখে এমনভাবে ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে তাদের দিকে আমি তাকিয়ে আছি, কিন্তু তারা জানে না যে আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। হঠাৎ আমাকে ইশারা করে তারা বলল, ওহে, হাই, হ্যালো। এই কথাটা আমার কানে আসলো। আমি তখন কিছু দূর যেয়ে গাড়িটা থামাই। আমাকে গাড়ি থামানো দেখে তারা সবাই চলে যায়, মনে করেছে কিছু বলবো। হঠাৎ আমি আবারও যখন গাড়ি নিয়ে আসি, তখন রাস্তা দিয়ে ওই মেয়েগুলোই আবারও তখন বাজে কমেন্ট করে। আমি তাদেরকে বলি, আচ্ছা বোন, তোমরা এভাবে কেন কথা বললে? তখন বলছে, কই, আমরা তো কিছু বলিনি। আমি তখন তাদেরকে বললাম, তোমরা ছোট, তোমরা এখন তোমাদের এ বয়সে এমনই হয়, তাই বলে সবাইকে দেখে এভাবে বলতে নেই। তখন তারা বলল, আমরা কই কি বললাম, আমরা তো কিছু বলিনি। আমি তাদেরকে আবারও ছোট বলে ক্ষমা করে দিলাম, কিন্তু তাদের এমন আভাব আমার সাথে ঘটলো। কিন্তু কিছুদিন পর এমন একটি ছেলে পাল্লায় তারা পড়েছে, তাদেরকে তারা এমন বিরক্ত করত। হঠাৎ একদিন আমার সাথে তাদের দেখা, তখন বলছে, ভাইয়া, আমাদেরকে ক্ষমা করবেন, ওই বিরক্ত করছিলাম একদিন আপনাকে না, তারপরে ওই ভাইয়ের সাথে আমরা এই কাজটা করেছিলাম। ওই ভাইয়া আর আমাদের পিছ ছাড়ছে না, ওদের হাত থেকে আমাদের রক্ষা করুন। আমি তখন ওদের বললাম, যেমন তোমাদের কর্ম তেমনই তো ফল পাবে। তোমরা যেহেতু লেগেছ, তোমরাই ওকে বলো, এবং যদি ও ক্ষমা করে তাহলেই তুমি মুক্তি পাবে। তখন দেখা যাচ্ছে সে ছেলেটা গাঁজাখোর, সে কিন্তু আরও বেশি উত্ত্যক্ত করা শুরু করলো। আমি সেই ভাইকে গিয়ে বললাম, আচ্ছা, ওটা যদি আপনার বোন হয় তো আপনি কি করতেন? তখন সে অনেকক্ষণ চুপ থাকার পর বলল, তাকে আমরা শাসন করতাম। তো এখন যদি ওটা তোমার বোন হয়, বোনে যদি দাদাকে শাসন করে তাহলে কেমন হতো? কিছুক্ষণ সে ভেবে বলল, আমাকেও সে শাসন করতো। তখন এ কথা বলার পর আমি বললাম, আচ্ছা, তাহলে ওদেরকে তুমি ছোট বোন বলে ক্ষমা করে দাও। ধরো ওরা ভুল করেছে, আমি ওদেরকে বকা দিয়েছি। তখন বলছে, আচ্ছা, আপনার কেন কথা শুনবো? আমাকে বিরক্ত করেছে, তার শাস্তি দিতেই হবে। তখন আমি বলছি, শাস্তি যদি ছোট বোনকে দাও তাহলে তো তোমারও কষ্ট হবে। এ কথা বলার পর সে নিজেকে বুঝতে পারে এবং সেখান থেকে সে সরিয়ে নেয়। তার কিছুদিন পর সে কয়েকটি মেয়ে আমাকে দেখতে পেয়ে বলে, দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এমন কি বললেন যাতে সে আর আমাদের বিরক্ত করে না, দেখলে পরে মাথা নিচু করে যায়। আমরা তো একটু দূরে গিয়ে আমাদের হাসি পাই। তখন আমি তাদেরকে বললাম, তোমাদের হাসিটাই তোমাদের সর্বনাশের মূল। তো আমি তাকে বলেছি ওটা তোমাদের বোন হয়। সে বোন কথা শোনার পর সে তোমাদের ক্ষমা করে দিয়েছে। তোমরাও যদি ওকে দাদা ভাবতে পারো তাহলে দেখা যাবে একদিন আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। তোমরা যদি কাউকে উস্কানি দাও তাহলে তো তোমরা সেই উস্কানির শাস্তি পাবে। এই কথা বলার পর সে কয়েকজন মাথা নিচু করে বলল, আচ্ছা দাদা, দাদা সরি। বলছে, আমাকে সরি বলে কোনো কাজ নেই, নিজের মনকে এবং বিবেককে সরি বলো, তাহলেই হবে। আর কারোর সাথে এমন বিহেভ করবে না। যাকে দেখবে কথা না বলো, সম্মান দিবে, নমস্কার দিবে, আদাব দিবে, চলে যাবে। এ কথা শোনার পর তারা যখনই আমাকে দেখতে পেত, জানি না, আমাকেই তো সম্মান দিত, দাদা নমস্কার বা আদাব দিত, কিন্তু বাইরে আদার্স অন্য সবাইকেই তাদেরকে দেখি নমস্কার এবং আদাব দেয়। তাদের এই আচরণ দেখে আমি একটা জিনিস বুঝলাম যে প্রথমে আমরা সবাই ভুল করি, আর ভুল করার পর সেখান থেকে কিন্তু আমরা নিজেরা মুক্তি পাওয়ার জন্য নিজেদেরই কিন্তু কিছু করতে হয়। আমরা যদি সেই কাজটি দেখি এবং ভয়ে যদি চলে যাই তাহলে আমরা কিন্তু ভীত। তাই আমাদের যে বিপদই আসুক না কেন সেটার মোকাবেলা করা আমাদেরই কর্তব্য। যদি গল্পটি ভালো লাগে তো একটা শেয়ার এবং ছোট করে একটা মিষ্টি কমেন্ট করবেন প্লিজ। আর কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তার জন্য ক্ষমা চাচ্ছি। নমস্কার।